মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতদের জন্য বিশাল বাজেটের আবেদন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ ও ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা, হজ ব্যবস্থাপনা ও ইসলামী গবেষণা কার্যক্রমে জোরদার করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে 1081 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। বাজেট উপস্থাপনের সময় এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মোট 10,000 টাকা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতদের জন্য মোট 8,000 টাকা মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। এ পর্যন্ত 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 9,520 জন এই সুবিধার আওতায় এসেছেন। অর্থবছরের বাজেটে এই খাতে 1081 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। পর্যায়ক্রমে সব ধর্মীয় উপাসনালয়ে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এই সম্মানী সুবিধা দেশের সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসার করা হবে।